নমস্কার। আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত ব্যক্তি জানেন যে পাণ্ডবেশ্বর বিধানসভার অসংগঠিত শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে 1 মে 2025 আমরা পাণ্ডবেশ্বরের বাঙ্কোলা এরিয়ায় এক শ্রমিক সমাবেশে ডাক দিয়েছিলাম। কিন্তু যেহেতু পাণ্ডবেশ্বরের বিধায়ক বাঙ্কোলায় থাকেন, ওনার অঞ্চলে ওনার বাড়ির সামনে বিরোধী রাজনৈতিক দল আন্দোলন করতে পারবে না, সভা মিটিং মিছিল করতে পারবে না, এটা ওনার ফতোয়া। এবং ওনার ফতোয়া পালন করার জন্য পুলিশ প্রশাসনের লোকেরাও ব্যস্ত থাকেন এবং ওনার প্রেসারেই আলটিমেটলি আমাদেরকে অন্ডাল থানার পুলিশ এবং অন্ডাল যে এসিপি অফিস আছে সেখান থেকে আমাদেরকে শ্রমিক সমাবেশের পারমিশন দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে আবার আমরা 24 তারিখ বাঙ্কোলা অঞ্চলে এক প্রতিবাদ মিছিল এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে লড়াইয়ের জন্য পারমিশনের জন্য এসিপি অন্ডালের কাছে মেল করি প্রায় 10 দিন আগে। কিন্তু কাল অবধি আমাদেরকে সে পারমিশন দেওয়া হয়নি। 24 তারিখ আবার আমরা সমাবেশ করতে চাইছি, মিছিল করতে চাইছি। তাই বাধ্য হয়ে পাণ্ডবেশ্বরের গণতন্ত্র রক্ষার্থে আমরা আলটিমেটলি আজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছি এবং হাইকোর্টে আমরা অনুরোধ করেছি যে 24 তারিখ যেন আমাদেরকে পাণ্ডবেশ্বরের বাঙ্কোলা অঞ্চলে এক প্রতিবাদ মিছিল এবং ফলোড বাই একটা স্ট্রিট কর্নার অনুমতি দেওয়া হোক। তৃণমূল কংগ্রেসের নেতারা গণতন্ত্রের কথা বলেন, কিন্তু পাণ্ডবেশ্বরের বিধানসভার একটা যে কোনো অঞ্চলে একটি মিটিং সংগঠিত করার জন্য, মিছিল সংগঠিত করার জন্য পুলিশের পারমিশন পাওয়া যাচ্ছে না। পুলিশ আমাদের দেশে যে বিভিন্ন আইন আছে সে আইন মেনে কাজ করছে না। বিধায়কের কথাই তার কাছে শেষ কথা। এর আগেও দেখেছেন যখন যখন পাণ্ডবেশ্বরে বিভিন্ন আন্দোলন আমরা করতে গেছি, বিভিন্ন অনুষ্ঠান করতে গেছি, সেটাতে বাধা দেওয়া হয়েছে। চারাপোনা উৎসব করতে গেছি, সেটাতে বাধা দেওয়া হয়েছে। অন্যান্য যে অনুষ্ঠান করতে গেছি, মন্দিরে পুজো দিতে যাব, সেখানে বাধা দেওয়া হয়েছে, পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, এই গ্রামে ঢুকতে দেওয়া যাবে না, জিতেন্দ্র বাড়িকে, এটা আমাদের হুকুম। কিন্তু ওদের হুকুম মানিনি আমরা গেছি আলটিমেটলি। তো যারা গণতন্ত্রের কথা বলছে, যারা বলছে যে একদম 26-এ খেলা হবে, তো ভাই খেলার জন্য মাঠে আগে দুটো টিম নামুক, তারপর তো খেলবে ভাই। অপোনেন্ট টিমকে মাঠে নামতে দেবে না, রেফারিকে সঙ্গে নিয়ে বলবে খেলা হয়ে গেল, আমি জিতে গেলাম, আর দোকান থেকে ট্রফি কিনে নিয়ে নিজের ঘরে সাজিয়ে নেবে, এটা তো চ্যাম্পিয়নের লক্ষণ না। চ্যাম্পিয়ন যদি কেউ হতে চায় তাহলে তাকে তার প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে তো, এবং মাঠে খেলতে হবে তো, রেফারিকে নিরপেক্ষ থাকতে হবে তো। তারপর যে জিতবে সে নিজের ঘরে সিল নিয়ে যাবে, কাপ নিয়ে যাবে, ট্রফি নিয়ে যাবে। কিন্তু পাণ্ডবেশ্বরে দেখছি যে তারা মাঠে খেলবেই না, আর জনগণকে দেখাবার জন্য দোকান থেকে ট্রফি কিনে নিয়ে নিজের অফিসে সাজিয়ে নিয়ে বলে যে খেলা হলো, আমি জিতে গেলাম। আরে ভাই, এইভাবে খেলা হয় না। আর আলটিমেটলি অত্যাচারীরা শেষ কথা বলে না। যদি সংবিধানে বিভিন্ন যে আমাদের অধিকার, সেটা যদি বিঘ্নিত হয়, তাহলে আলটিমেটলি আইন আমাদের দেশে আসে, আর সে আইনের সাহায্য আমরা নিচ্ছি। আমরা হাইকোর্টে আজ অ্যাপিল করেছি। আমার দৃঢ় বিশ্বাস 21 তারিখ তার হিয়ারিং আছে। আমার দৃঢ় বিশ্বাস হিয়ারিং এ 24 তারিখ সে মিছিল করার হয়তো পারমিশন আমরা পাবো, এবং হাইকোর্টে পারমিশন নিয়ে আমরা সে মিছিলও সংগঠিত করব এবং পাণ্ডবেশ্বরে গণতন্ত্র ফিরিয়ে আনবো। আতঙ্ক মুক্ত পাণ্ডবেশ্বর করার ডাক দিচ্ছি আমরা। এই পাণ্ডবেশ্বর আমরা চাইনি। পাণ্ডবেশ্বরে সবাই স্বাধীনভাবে থাকবে। পাণ্ডবেশ্বর বাসীর স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার পাণ্ডবেশ্বর বিধায়ককে কেউ দেয়নি বা তৃণমূল কংগ্রেসকে কেউ দেয়নি। এই স্বাধীনতা আমরা কেড়ে নিতে দেব না, এবং তার জন্য যতদূর যেতে হয় যাব। এর আগে যেখানে যেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, সব জায়গায় আমরা আপনারা বাধাকে উপেক্ষা করেছি এবং আলটিমেটলি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করেছি। এবং বাঙ্কোলাতেও আমরা আশা রাখছি যে আপনি ধরে নিয়েছেন যে সেটা, আপনি যেহেতু বাঙ্কোলায় বসবাস করেন তাই সেখানে মিটিং মিছিল কেউ করতে পারবে না, এই মিথও আপনার ভেঙে দেব এবং সেখানেও আমরা মিটিং মিছিল করব। অবশ্যই পুলিশ আপনার প্রেসারে আছে, পুলিশ আপনার কথায় অনুমতি দিচ্ছে না,
তাই আমাদের হাইকোর্ট যেতে হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং আতঙ্ক মুক্ত পাণ্ডবেশ্বর আমরা তৈরি করব। দেখি কত ক্ষমতা কি করে আপনি আটকান। দেখা হবে 24 তারিখ, তার আগে 21 তারিখ হাইকোর্টের যে হিয়ারিং হবে, হাইকোর্টের কি নির্দেশ দেয় তার দিকে আমরা তাকিয়ে থাকলাম। হাইকোর্ট নির্দেশ দিলেই 24 তারিখ আমরা বাঙ্কুলায় পাণ্ডবেশ্বরে গণতন্ত্র রক্ষা এবং শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়া দাবিতে আমরা বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ মিছিল করব। ধন্যবাদ।